আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো খুঁটি ছাড়া ছাদ কিভাবে ঢালতে হয়। ফল ছাদ অনেক ভাই আছেন যারা জানেন না, যারা ডাসা দিয়ে ফল ছাদ ঢালেন। আমরা আজকে দেখাবো যে খুঁটি ছাড়া ডাসা ছাড়া কিভাবে ফল ছাদ ঢালা যায়। অতি কম সময়ে ঢালা যায় এটা, আর এটা অনেক মজবুত হয়। ডাউন হওয়ার কোনো চান্স নাই, বাঁকা হবে না, 100 নিচে নামবে না, একদম এগুরেট। আপনি যেভাবে মারবেন সেভাবেই থাকবে। দেখেন আমি বানাচ্ছি, সাথে থাকুন আপনারা। এইভাবে আপনারা তারকানা মেরে নেবেন। নেওয়ার পর দেখুন আমি কি করতেছি। এটা আমাদের মিস্ত্রি, এই যে দেখেন, এটা আমি নিয়ে যাচ্ছি এখন। আসেন এদিকে আসেন। এই দিছে। এই যে দেখেন, এই যে এইভাবে মারবেন আপনারা। ওই দিকে ওয়ালে দেখেন আমি মারতেছি। এই দেখেন এইদিকে মারছি। প্রথমে আপনারা বাথরুমের চতুর্থ সাইডটা লেবেল করে নেবেন। দু মাথা লেবেল করে নিয়ে সুতা টানিয়ে নিয়ে মাঝের গুলো মারবেন, তাহলে একদম একুরেট হবে। দেখেন আমি লেবেল করে নিয়েছি, লেবেলটা দেখাইতে পারি নাই। এই যে আমি মারতেছি, দেখেন এভাবে তার কাটা মেরে নেবেন। 2.5 ইঞ্চি তার কাটা নেবেন, তাহলে অনেক ভালো হয়। আমাদেরটা নতুন গাছনি। এই যে আরেকটা ফিট করতেছি, দেখেন। তার গুলো মারার পর আবার আপনি প্লেটটা চেক করে নেবেন যাতে না লড়ে, মজবুত হয়েছে নাকি, এটা মজবুত হয়েছে কিনা এটা দেখে নেবেন, না হলে আবার ডাউন হয়ে যাবে। দেখেন আমরা চেক করে নিচ্ছি। দেখেন যে তারপরে আরেকটা বানাইছি। এটা একটা উন্নত কাউয়াল। এটা আপনারা চাইলে বানাতে পারেন। এটা ছাদ তোলার জন্য অনেক সুবিধা হয়, তার কাটা তোলার জন্য। দেখেন আমরা 2 ইউনিটের বাথরুম ঢালাই দিব। মাঝখানে একটা পার্টিশন আছে, দুটা দুই রুম থেকে ইউজ হবে। এই যে তার কাটা মারতেছি, কলমে স্টিল মারা হচ্ছে, কারণ বাংলা তার কাটা তো কলমে ঢুকে না। দেখেন আমাদের সাথেই থাকেন। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন। আশা করি আপনারা এভাবে ঢালতে পারবেন। এভাবে ঢাললে আপনাদের অনেক সময় বাঁচবে এবং আপনাদের, দেখেন আমি দেখাচ্ছি, অনেকটা মজবুত। 2 জন উপরে চললেও কিছু হবে না একটার উপরে। আর যখন আপনি সবগুলো মারবেন তখন তো আরো শক্তিশালী হবে। দেখেন এটাতে মারা হয়ে গেছে। দেখেন দেখাইতেছি আমি। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেননি। এরকম আরো কাজের অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমাদের কোনো ভিডিও ছাড়লে আপনার এখানে নোটিফিকেশন চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। দেখেন আমরা এখন ঢালার পরে কিরকম দেখা যায় আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ঢালার সময় ভিডিও করার সুযোগ হয় নাই। সেন্টারিংটা আমরা করে নিছি, পাতাগুলো দেখাচ্ছি। তেমনি প্লেট বিছানো গুলো দেখানো হয়নি, কারণ সময় কম ছিল। দেখেন এতটুকু দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন। এইভাবে সুতা টানে মেরে নেবেন, তাহলে লেবেলটা এগুরেট হবে। এইভাবে করলে আপনার প্লাস্টার না করলে হয়। দেখেন ঢালার পরে, ছাদ ঢালার পরে দেখেন আপনারা এইভাবে কাঠগুলো বিছিয়ে খালি ঢেলে দিবেন, তাহলেই হয়ে যাবে। আসেন আরেক রুম দেখাচ্ছি আপনাদেরকে। এই তো দেখতেছেন সাইড মারছি আমরা, ঢালা হয়ে গেছে। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন,
আর এরকম অনেক ভিডিও পেতে কমেন্ট করুন। এই দেখেন আরেকটা, এটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢালাই দেওয়ার পর কিরকম হলো, উপরে দেখানোর সুযোগ হয় নাই কারণ সময় কম, সন্ধ্যা হয়ে যাচ্ছে। অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন কিরকম হয়েছে।